الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अल्हम्दुलिल्लाह। भाइयों अजीज़ और दोस्तों बुजुर्ग, वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम मुआज़िज़ तलबा, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক আমাদেরকে সুস্থ সবল রেখে ঈমানের মতো এক দৌলত দান করে আল্লাহ তাআলা আমাদেরকে তারই মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু নামে গুজার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, ইহসান এবং করম এবং দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত ন্যূনতম মৃত্যুর ভয় আমাদের দিলে জাগ্রত রেখেছেন।
কত মানুষ পৃথিবীতে আছে মৌতের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো পরোয়া করে না। যদি মৃত্যুর ভয় আপনার আমার দিলে না থাকতো তাহলে নামাজ পড়তে আসতাম না। পরকালের ভয়, বিচারের দিবসের ভয়, জান্নাত জাহান্নামের ভয়, জান্নাতের আশা দিলে যদি না থাকতো, ন্যূনতম সরিষা পরিমাণও না থাকতো, তাহলে আমরা এই দিনের কাজে অগ্রসর হতাম না। তো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই নেক কাজে অংশগ্রহণ করা, বিশেষ করে আখিরাতের ফিকিরি আল্লাহ তাআলা আমাদেরকে টুটাফাটা কিছু আমল করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। কত মানুষ এই পৃথিবীতে আসি আমাদের বাংলাদেশি, এই জুমার দিন আজকে ৫ ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার দিনও জুমা পড়ে না। এই জুমা চলতেছে, অসংখ্য হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মুসলমান রাস্তাঘাটে ঘুরবি, গাড়ি চালাচ্ছে, ড্রাইভারগিরি করতেছেন, তারপর হেল্পারগিরি করতেছেন, বাস চলতেছে, কিন্তু জুমার কোনো খবর নাই। ঠিক কিনা জোরে বলে? সেটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত জুমার নামাজ। আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে যদি মৃত্যুর ভয় জাগ্রত না করতেন, কি বা করার ছিল? এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, মওতকে বেশি বেশি করে স্মরণ করলেই, পরকালের ফিকির যদি বেশি বেশি থাকে দিলের ভিতরে, তাইলে তার দ্বারাতেই কোনোদিন অপরাধ করা সম্ভব হয় না। আমার দোস্ত, এই কথার প্রেক্ষিতে আপনাদের সামনে লম্বা চৌড়া আলোচনা চলতেছিল যে কোনো ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ রাখে, সবসময় মৃত্যুকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দেন। মনে আছে কিনা আপনাদের? বলেন, কয়টি পুরস্কার দেন? 1 নম্বর পুরস্কার তাসবিবুত তওবা। 1 নম্বর পুরস্কার দ্রুত তওবা করার তৌফিক দান করেন। গত সপ্তাহে যেটা বিস্তারিত আলোচনা করেছিলাম। 1 নম্বর ইউতিল্লাহু হালাওয়াতাল ইবাদাহ। বলছি ইউতিল্লাহু হালাওয়াতাল ইবাদা। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে ইবাদতের স্বাদ দিবেন। নামাজে মজা লাগবে, রোজায় মজা লাগবে, আজান দিলে মসজিদে দৌড়ে চলে আসবে, দেরি করবে না। 1 নম্বর, ইবাদতের স্বাদ লাগবে, দান খয়রাত করতে ভালো লাগবে, উলামায়ে কেরামদের সঙ্গে চলতে ভালো লাগবে, ভিন্ন জায়গায় গেলে, খারাপ জায়গায় গেলে ভালো লাগবে না। কারণ মৃত্যুর ভয় সবসময় তাকে তাড়া করে, কখন যে মরণ চলে আসে। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, কামা তাহইউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন। কামা তাহইউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন। যেমন তোমার জীবন হবে তেমন তোমার মরণ হবে, যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে। দুনিয়ার জমিনে যার সঙ্গে আমার সম্পর্ক হবে, যার সঙ্গে আমার দুনিয়ার জমিনে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, মহাব্বত আর ভালোবাসা হবে, বিচারের ময়দানে, ময়দানে মাহশারে তার সঙ্গে আমার হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা। রাসূল বলেন, দুনিয়ার সঙ্গে যার সঙ্গে তার মহাব্বত ভালোবাসা হবে, কিয়ামতের দিবসে জান্নাতে তার সঙ্গে তার বসবাস হবে। 1 নম্বর, মওতের ভয় যার দিলে থাকে। 1 নম্বর, ইউতিল্লাহু হালাওয়াতাল ইবাদা। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে ইবাদতের স্বাদ দিবেন। 2 নম্বর, তাজিলুত তওবা। 2 নম্বর, দ্রুত তওবা করার তৌফিক দান করবেন। গুনাহ হয়ে গেলে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবে। হায়, যদি এখন মরণ চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? মওতের ভয়ে তাকে দ্রুত তওবা করার তৌফিক দান করবে। 3 নম্বর, আল কানাআ। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করবে। কারণ কি? কারণ হলো আমাকে দুনিয়া থাকা যাবে না, যা আসে আলহামদুলিল্লাহ, হালাল পথে যা আসে শুকরিয়া আদায় করবে। আল্লাহর বান্দা খাম পাটি হবে না, 10 তলা 20 তলা বিল্ডিং বানানোর ফিকির তার দিলে থাকবে না। কারণ আমাকে দুনিয়া ছাড়াই লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমাকে দুনিয়াই ছাড়া লাগবে, দুনিয়াতে থাকার জায়গা না, থাকতেও পারবো না। যারা থাকতে চেয়েছে লাঞ্ছিত হয়েছে,
কিন্তু যারা যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন তারাও চলে গিয়েছে, কিন্তু তারা যাওয়ার সময় জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের সাক্ষাতে চলে গিয়েছে। তাইলে যারা নাকি মৃত্যুর ভয় সবসময় করে, মৃত্যুর ভয় বলে যায় থাকে, 3 নম্বর আল্লাহ তাআলা বলে কানা। আল্লাহ তাআলা তাকে অল্পতে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করবেন। যা সে পায়, যা সে তার উপরে সে সবর এখতিয়ার করবে। হারাম পথে পা বাড়াবে না, সুদের পথে পা বাড়াবে না, ঘোষের পথে পা বাড়াবে না। দোস্ত বন্ধু আমার, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি জিকির করো, মৌতের স্মরণ করো, কারণ এই মৌতের স্মরণ তোমার দুনিয়ার সমস্ত স্বাদ মিঠাই দিবি। দুনিয়ার স্বাদ লাগবে না, আখিরাতের স্বাদ লাগবে। তার পরিপ্রেক্ষিতে উল্টাটা যার হবে, অর্থাৎ যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে না, মৃত্যুর ভয় দিলে থাকবে না, মৃত্যুর ভয় দিলে কাজ করবে না, এই ব্যক্তির পুরস্কার 3টা। কয়টা বলেন? তবে না কয়টা? ভালো পুরস্কার না খারাপ পুরস্কার? খারাপ পুরস্কার। 3টা শাস্তি তার নগদ দুনিয়াতেই। 1 নম্বর তাসবিহুত তওবা, 1 নম্বর তওবা দেরি হবে। এই তো এইমাত্র নামাজ জোয়ান হইলাম, দাড়ি তো এখনো ঠিক মতো ওঠে নাই, এইমাত্র দাড়ি উঠছে, দাড়িগুলা কালো কালো দেখা যায়, এখনো তো দাড়িগুলা পাকে নাই। আছে কি আছে না? জোরে বলেন। জুয়ানকাল, যৌবনকাল এখন আছে, যৌবনকালটা একটু কাজে লাগাই, আনন্দ উল্লাস করি। এই জন্য অনেক মানুষ বলে এই বেলা বাই মদ খেয়ে নাও। এই জন্য অনেক মানুষ বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এমন কথা আছে কি আছে না? এমন গানও তো মনে একটা আছে, আর আছে কিনা? এমন গানও তো মনে একটা ছোটকালে শুনছিলাম, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। যা আছে খাও, বস খাইতে থাকো, আর কি বাঁচবা। বলে যারা নাকি মৃত্যুর ভয় করে না, এর গুনাহ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। গুনাহ হইতে হইতে অবস্থা কি হয়, এই ব্যক্তির আর দ্রুত তওবা করার সুযোগ হয় না, তাড়াতাড়ি নেক কাজ করতে পারে না। শুধু তাসবিহুত তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। বলেন অর্থ কি? বলেন কি আসা? বলেন অর্থাৎ যে অপরাধগুলি করেছে অপরাধ থেকে ফিরে আসা, যে গুনাহগুলি করেছে গুনাহ থেকে ফিরে আসা, যেই অপরাধ তার জীবনে সংঘটিত হয়েছে তার থেকে চিরমুক্ত হয়ে যাওয়া, তার নাম হলো তওবা। এখন সমাজ যেভাবে চলে, রাষ্ট্র যেভাবে চলে, এটা বস সে জাগতিক শিক্ষায় শিক্ষিত, জাগতিক বিশ্বাসী। সুতরাং সেই ব্যক্তি বলে যে জাগতিক শিক্ষায় শিক্ষিত যেহেতু, জাগতিক বিশ্বাসী যেহেতু, এই জন্য জগৎ যেভাবে চলে আমি সেভাবে চলতে চাই। বাকি টুকটাক নামাজ রোজা এটা যখন সুযোগ হয় তখন করলাম, কিন্তু দুনিয়ায় এই চলতে গেলে দুনিয়ার সঙ্গে তাল মিলাইতে হয়। এমন কিছু লোক আছে কিনা? আরে বলেন না, আছে কিনা জোরে? দুনিয়া চলতে গেলে দুনিয়ার সঙ্গে তাল মিলাইলে যে ফিল্লা মেঘ এ ফিল্লা পাতলা, একটা কথা আছে না? হুজুর সব জায়গায় এই হুজুরগিরি চলে না, সব জায়গার ভিতরে ইসলাম চলে না হুজুর, এ দুনিয়ার লোকেও কিছু মিলান লাগে, তাল মিলান লাগে। এমন মুসলমান আছে তো? হ্যাঁ আছে। এই মুসলমান যারা আছে, এই সমস্ত মুসলমান, এদের তওবা করার সুযোগ হয় না, দ্রুত তওবা করতে পারে না, ফিরে আসতে পারে না। ওই যে দেশ চলতেছে, 18 আগে বিয়ে দেওয়া যাবে না, তো কী করে? ম্যাচুরিট হয় না এখনও, প্রাপ্তবয়স্ক হয় না এখনও, 18 বছর, 19 বছর, 17 বছর, 16 বছর হয়ে গেছে, এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনও তো তার বিবাহের বয়স হয় না, কেউ মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে মাত্র। এত সহজে বিয়ে দেওয়া যায়? আছে কি না? বলেন না, না বানাই কইলাম এগুলা। শহর এলাকা আছে তো? হ্যাঁ, 22, 23, 24, 25, 26, 28 বছর, 29 বছর বয়স, ডাক্তারি পড়তে 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 31 বছর বয়স হয়ে গেছি, মাত্র বিবাহের চিন্তা ভাবনা করতেছি। হুজুর দোয়া করে যেন একটা ভালো ছেলে আল্লাহ মিলিয়ে দেয়। আছে কিনা? বলেন না। অথচ আপনি ভাবলেন না, আপনার মেয়েকে ডাক্তারি শিখান, এতে কোনো সন্দেহ নাই, ছেলেকে ডাক্তার বানানোর সন্দেহ নাই, ছেলেকে ইউনিভার্সিটিতে পড়ানোর কোনো আফসোস নাই দোস্ত, কিন্তু হলো ইসলামকে যেন ভুলে না যায়। ঠিক কিনা জোরে বলেন?
এই পৃথিবীতে ইঞ্জিনিয়ারের দরকার, ডাক্তারের দরকার, এই পৃথিবীতে চলতে গেলে অনেক কিছুরই দরকার, কিন্তু ইসলামকে সামনে রেখে, ইসলামকে মুকদ্দম করে সামনে রেখে তারপরে বাকিটা হবে ইনশাআল্লাহ। তো এজন্য হযরত উবাইদুল্লাহ সিন্দি रहमतुल्लाह अलैह বলেছিলেন, তুমি स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कोई नुकसान नहीं है, लेकिन इस्लाम को ना भूलो। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি ইসলামকে ভুলে যেও না। দোস্ত বন্ধু আমার মৃত্যুর পর শুধু একমাত্র কবরের ভিতরে আখিরাত যাবে, দুনিয়ার কোনো শিক্ষাই সেখানে যাবে না। ইঞ্জিনিয়ারগিরি কবরে কাজে আসবে না, ডাক্তারগিরি কবরে কাজে আসবে না, একমাত্র আল্লাহ তাআলার দ্বীন ইসলাম, এটা একমাত্র আখিরাতে কবরে কাজে আসবে। আমি বিষয়টা বুঝাইতে গিয়া একবার একটা উদাহরণ দিয়েছিলাম। 3 বন্ধু মিলে রওনা দিয়েছেন, নদীপথেই সফর করবেন। তো সফর করবেন, মাঝি একজন ঠিক করছেন যে সাগরে ভিতরে যাবো, একটু ঘুরমু, ঘুরা একটু আমরা আনন্দ ভ্রমণ করব, চলো কত টাকা, এত টাকা, রওনা দিয়েছি। তো 3 বন্ধু, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, এই 3 বন্ধু মিলে রওনা দিয়েছে। ঠিক সাগরের ভিতরে তারা যাবে, মোটামুটি ঘুরবে, যতটুকু সম্ভব তারা যাবে। তো আনন্দ করতে 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 আর কি যে বলে, ওই যে মাঝিকেও বললেন চালাও চালাও, জোয়ান মানুষ তো, চালাও নৌকা। তো চাইতে চাইতে একদম সাগরের ভিতরে চলে গেছে। যেই মাত্র ভিতরে গেছেন, অমনি করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালো মেঘ হয়ে ধেয়ে আসতেছে বাতাস, প্রচণ্ড বাতাস, ঘূর্ণিঝড়। এখন সাগর তো উতাল পাতাল শুরু হয়েছে, নৌকা একবার এদিকে হয়, একবার ওদিকে হয়। কিন্তু এর পূর্বে তারা কাজ করছে কি, মাঝির সাথে কিছু উপহাস করছেন। বলছেন চাচা বয়স কত? কয় বাতিজা বয়স আর কত হইব, এই 55-60 বৎসর। আপনি কি বীজগণিত জানেন? বীজগণিত এটা কি? এটা কোন জঙ্গলের জানোয়ার? কাহা, আপনার জিন্দিগির সাইরানাই শেষ। আরেক ভাই বললেন যে ভাই চাচা আপনি কি অপারেশন থিয়েটারে গেছেন কোনোদিন? অপারেশন জানেন? কিটা আবার কি জিনিসের নাম? আমি তো জানি নাই কোনোদিন। কাহা, আপনার জিন্দিগির তো আরো সাইরানা শেষ। আরেকজন বললেন আপনি কি ইঞ্জিনিয়ারগিরি জানেন? ইঞ্জিনিয়ার চিনেন? কয় না চাচপাতি যে আমি তো নৌকা টোকা চালাই, কি ইঞ্জিনিয়ারগুলো বুঝি না। কাহারি, আপনার জিন্দিগির 16 আনার 12 আনাই শেষ, 4 সেরা 3 সেরা 12। তো বেচারা গরিব মানুষ, আর সেখানে কোনো কথাই বললেন না, একদম চুপ করে বসা আছেন। যখন কিছুক্ষণ পরে বাতাস তুফান শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এখন চিল্লা চিল্লি শুরু হয়েছে। চাচাই কয় বাতিজারা সাঁতার জানো? কথা কয় না, কথা বোঝেন না মনে হয়। বাতিজারা এতক্ষণ পর্যন্ত তো অনেক কিছু করলো, আমার উপহাস করলো আমাকে নিয়ে। সাঁতার জানো? সাঁতার কোন, এটা তো জানি না। কাহা, আমার তো 12 আনা শেষ, 4 আনা আছে, সাঁতার জানি আমি, তোমাদের তো 16 আনাই নাই, এবার বাসো। দোস্ত বন্ধু আমার, আল্লাহওয়ালারা বলেন, বুজুর্গরা বলেন, কবরের তুফান বড় তুফান, আখিরাতের তুফান বড় তুফান। কবরের ভিতরে ইঞ্জিনিয়ারগিরি কাজ আসবে না, ডাক্তারগিরি কাজ আসবে না। সেখানে সাঁতার কাটতে হলে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা দিনদারীদের সঙ্গে সম্পর্ক করে আখিরাতের পুঁজি করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবাযার জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা বিক ওয়া আগুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফরা বাইত। আবু যর, তোমার জীবন নৌকাটা নবায়ন করো, কারণ হলো তোমার হায়াতের দরিয়াটা অনেক গভীর, এপারে দুনিয়া ওপারে আখিরাত, মাঝখানে বিশাল দরিয়া বজর। সাবধান, তোমার হায়াতের নৌকাটা আমি রাসূলের সুন্নাত দিয়ে সাজাও, কারণ হলো কবরের তুফান বড় কঠিন তুফান, ময়দানে মাহশারের তুফান বড় কঠিন তুফান। সেখানে তুমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, তুমি অ্যাডভোকেট, সেখানে কিছু জিজ্ঞেস করা হবে না। সেখানে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দোস্ত বন্ধু আমার, বলেছিলাম দুনিয়ার জমিনে এগুলো দিয়ে চলা যায়, কিন্তু আখিরাতের কবরের ভিতরে এগুলো একটাও কাজে আসবে না। আমার দোস্ত বন্ধু আমার, এই জন্য যারা নাকি মৌতকে ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, 1 নম্বর তাদের তওবা দ্রুত নসিব হয় না, তারা দ্রুত ফিরে আসে না।
হুজুররা অনেক কথাই বলে, এদের কথা ধরলে দুনিয়ায় চলা যায় না। আসি কি আছে না জোরে বলেন? এই কথাগুলি আজকে যারা বলতেছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ভিতরেই এই কথাগুলি আছে। হাসরের ময়দানে এই লোকগুলি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে জাহান্নামতে বাঁচার জন্য, আল্লাহ তাআলা তখন বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, বান্দা বলো তুমি তোমার সামনে কি খতিবরা, ওলামায়ে কেরাম খতিব বুজুর্গ আল্লাহওয়ালা দিনদারেরা তোমার সামনে কি এই আখিরাত সম্পর্কে কবর সম্পর্কে বলে নাই? বলেন, আরে কইছি কিনা জোরে বলেন না। এদেরকে বলবে যারা নাকি দুনিয়াতে উপহাস করেছেন, ইসলামকে নিয়ে উপহাস করেছেন, আল্লাহকে নিয়ে উপহাস করেছেন, এদেরকে বলা হবে বলো বান্দা তুমি দুনিয়ার জমিনে কি, দুনিয়ার জমিনে তোমার সামনে কি আমার বান্দারা ও আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এরপর উলামায়ে কেরাম ওনারা যারা আছেন তোমার সামনে কি ওনারা এই আলোচনাগুলি করে নাই? ওনারা কে বলে নাই কবর কি হবে, ওনারা কে বলে নাই হাসর কি হবে, ওনারা কে বলে নাই বিচারের ময়দান কি হবে, ওনারা কে বলে নাই জাহান্নাম কি হবে, ওনারা কে বলে হাসর নাসর কি হবে, ওনারা কে বলে নাই জান্নাত কেমন হবে? বলো বান্দা বলো, গেছে কিনা? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, বান্দা বলো আমার আয়াতগুলি কি, আমার নিদর্শনগুলি কি, আমার আয়াতগুলি তোমার সামনে কি তেলাওয়াত করা হয় নাই? তেলাওয়াত করা মানে অর্থাৎ পাঠ করা হয় নাই, বলে দেওয়া হয় নাই এটা জাহান্নাম, জাহান্নামে এই শাস্তি আছে, জান্নাতে এই নিয়ামত আছে, এগুলোকে তোমাকে বলা হয় নাই। তখন সে বলবে ক্বালু বালা, হ্যাঁ মালিক বলা হয়েছে। বলছে মালিক, সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। আমি প্রায় জুমায় এই আয়াতটা বেশি তেলাওয়াত করে আমার কাছে ভালো লাগে। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আছে কিনা আয়াতটা? আল্লাহ তাআলা বলে কুল্লামা উলকিয়া ফিহা, যখন পাপিষ্ঠদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা, জাহান্নামের খাজান তারকা যিনি জিজ্ঞেস করবে এই নাফরমানেরা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কি কেউ ভয় দেখায় না জাহান্নামের? আল্লাহু আকবার। তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে কেউ কি ভয় দেখায় নাই? তোমরা কি শোনো নাই জাহান্নামটা কেমন হবে? এই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বারবার বলে নাই? কোনো খতিব বলে নাই, ইমাম বলে নাই, কোন বক্তাকে তোমাকে বলে নাই? বলো। সব জাহান্নামের এক বাক্যে বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আয় আফসোস, দুনিয়ার জমিনে আমাদের সামনে তো উলামায়ে কেরাম কইছে, কিন্তু ক্ষমতার দাপটে ক্ষমতার বলে আমরা শুনতে পারি নাই। আমরা মসজিদ দখল করছি বলছি ইমাম সাহেব বেতন নেবেন, ভালো কথা, রাজনৈতিক আলোচনা করবেন না। আরে ঠিক কিনা জোরে বলেন। আমার দোস্ত বন্ধু আমার, এমন লোক আছে কি আছে না জমিনে? বলেন আছে। একটা দুইটা লোক নয়, এমন পাপিষ্ঠ লোক আছে যারা নিজের মন মতো ইসলামকে চালাইতে চায়, অর্থাৎ নিজের মন মতো হইলে সে মানবে, তা না হলে মানবে না। এমন লোক জমিনে আছে কি আছে না? মন মতো হলে ইসলাম মানবে, তা না হলে মানবে না। এমনকি ইসলামকে কুলুষিত করার জন্য নিজের দল যা করবে তাই মেনে নেবে, স্বীকার করবে। এতে তার রাজনীতির পেটে লাথি পড়ে কি না পড়ে এটাতে সে তাকাবে যে যদি আমি ইসলামের পক্ষে যাই তাহলে আমার রাজনীতি ছুটে যাবে। এই জন্য প্রয়োজন হলেও ওলামায়ে কেরামদেরকে, খতিব সাহেবকে জেলে নিতে বাধ্য হয়। ঠিক কিনা জোরে বলেন। জেলে ঢুকাইতে বাধ্য হয় যে খতিব সাহেব আমাদের বিরুদ্ধে কথা বললেন কেন? আসলে খতিব সাহেব তো বলেন নাই, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজেই কথাগুলি কোরআনে বলেছে। ঠিক কিনা জোরে বলেন। এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন হাদিসের ভিতরে। এগুলা কোনো বাপদাদার কথা নয় দোস্ত, কিন্তু দেখা যায় ওই সময়ের ভিতরে এগুলা বলতে গেলে ওলামায়ে কেরামদের জবানটা টোটে চেপে ধরা হয়।
সাবধান হুজুর, কোরআন হাদিসের কথা বলেন, আকাশের উপরের কথা আর জমিনের নিচের কথা বলেন, মাঝখানে যাওয়াই কিছু কইয়েন না। আছে কিনা জোরে বলেন। এমন খতিব যেখানে আছে দেখবেন ওর চাকরি জীবনও যায় না, ও জেলও যাওয়া লাগে না। কিন্তু যে খতিব সাহেব আল্লাহকে ভয় করে, যে ফিল মেঘ সেদিকে পাতলা দেয় না, যেদিকে মেঘ ওদিকে ছাতা ধরে না, এমন খতিব সাহেবের মুসিবত দুঃখ একটার পর একটা আসতেই থাকে। আমার দোস্ত বন্ধু আমার, এমন লোক জমিনে আছে যেই দলের লোকগুলি কুকুরের মাথার ভিতরে টুপি পরাইছে, যেই দলের লোকগুলি কুকুরের মাথায় টুপি পরাইছে, ওলামায়ে কেরাম রাজপথে আন্দোলন করেছে, অথচ আলেমদেরকে রাজপথে পিটাইছি, এদেরকে জেলে ঢুকাইছি। কেন এই বিরুদ্ধে কথা বলল? মঞ্চের ভিতরে কুকুরের মাথা টুপি পরাইছে, এমন ইতিহাসে বাংলাদেশে হয় নাই। হয়েছে কিনা জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছে, পর্দা নিয়ে ব্যঙ্গ করেছে। এমনকি এমন ইউনিভার্সিটির ভিতরে এমন ক্লাস, এমন স্যারও ছিল যে নাকি পর্দা নিয়ে উপহাস করেছে, কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দেখা গেছে সরকার ওনার পক্ষে গিয়ে আলেমদের বিরুদ্ধে গিয়েছে, ইসলামের পক্ষ নেয় নাই। আরে হয়েছে কিনা জোরে বলেন। হ্যাঁ দোস্ত, এমন লোকগুলির অবস্থা কি হবে যারা সমর্থন করেছে? কি হবে দোস্ত? কোন নেতা ফেতা আপনাকে হাসরের ময়দানে বাঁচাবে না, কোনো নেতা আপনাকে বলবেও না। কি হবে? কারণ নেতা নিজেই তো খবর থাকবে না। হাসরের ময়দানে নেতারা বলবে, আইরি আমি তোরে ডাকে নাই, তুই আই ডেকেন। লম্বা কথা দোস্ত, কথা লম্বা হয়ে যাবে। একদল লোক যারা এই সমর্থন যারা করেন, এদের অবস্থা কি হবে? এক আয়াতে আল্লাহ তাআলা বলে, যখন নাকি এই লোকগুলি জাহান্নামে ঢুকবে, সাআলাক বলে এদেরকে বলা হবে যে তোমরা সাকার নামক জাহান্নামে ঢুকলে কেন? তারা বলবে চারটি কারণে সাকার নামক জাহান্নামে ঢুকছি। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আহারি, কত মানুষ রাজপথে বক্তৃতা দিয়া রাজপথ গরম করছি। জোহরের আজান হয়েছে, কোনো খবর নাই। নামাজের আছে কি আছে না জোরে বলেন। আসরের নামাজ পড়ছি, কোনো খবর নাই। আসরের নামাজ গিয়েছে, মাগরিব গিয়েছে, আশা গিয়েছে, কোনো খবর নাই। উলামায়ে কেরাম বারবার বলছে, নেতা সাহেব যা করেন না কেন, কিন্তু মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা বারবার বলছে, কিন্তু আফসোস আমরা নামাজে যাই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। দুই নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। দুই নম্বর, আমরা দুনিয়ার জমিনে মিসকিন অসহায় মানুষদেরকে খানা খাওয়াই নাই। পারলে এদের ত্রাণ যা আছে উল্টা নিজে নামাইরা খাইছি। ঠিক কিনা জোরে বলেন। গরিবের মাল মাইরা খাইছি, আসি কাছে না জোরে বলেন। দোস্ত, গরিবের ত্রাণ মাইরা খাইছি, অসহায়ের ত্রাণ মাইরা খাইছি। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর, আমরা মুসল্লি ছিলাম না। দুই নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। দুই নম্বর, আমরা মিসকিন অসহায় মানুষদেরকে খানা খাওয়াই নাই। তিন নম্বর, ওয়া কুন্না নাকুদু মাআল খায়িদিন। তিন নম্বর, আমরা দুনিয়াতে যেই সমস্ত লোকেরা যারা ইসলাম নিয়ে উল্টা পাল্টা করছে, ইসলাম নিয়ে উপহাস করেছে, এদের সমর্থনে আমরা ছিলাম। বুঝেন নাই? এরা যেই পথে চলছে আমরা সেই পথে গেছি, ওনারা যেই কাজ করছে আমরা সেটা মেনে নিয়েছি আর এদেরকে সমর্থন করেছি। এখন বলেন, যেই সরকার ওই সরকারের আমলে নাট্যমঞ্চের ভিতরে ইসলামকে নিয়ে ইসলামের বিরুদ্ধে নাটক তৈরি করে, আসি কাছে জোরে বলেন, ইসলামের বিরুদ্ধে নাটক তৈরি করে আর এটা সমর্থন করে, এটা কলম দিয়ে স্বীকৃতি দেয় যারা দোস্ত, এবং এই দলকে যারা সমর্থন করে তারাও তার অন্তর্ভুক্ত। এটা আপনি বোঝেন বা না বোঝেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, এই লোকগুলি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। দুই নম্বর, আমরা মিসকিনকে খানা খাওয়াই নাই। তিন নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। তিন নম্বর, আমরা যেই সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে উল্টা পাল্টা বলছে, ইসলাম নিয়ে উপহাস করেছি, আমরা তাদের সঙ্গী ছিলাম। কয় নম্বর? তিন নম্বর। চার নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নম্বর, আমরা পরকাল অস্বীকার করেছিলাম, পরকালের ভয় আমাদের দিলে ছিল না। এর স্বীকার কবরে স্বীকার করবে জাহান্নামের ভিতরে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বলেন, বান্দারে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই
ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার পর জাহান্নামের ফেরেশতা দারোগা যারা আছেন তারা জিজ্ঞেস করবে, ও কপাল পোড়ারা, হতভাগারা, এই জাহান্নামে আইলা কেন? তোমাদের সামনে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? এই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কেউ ভয় দেখায় নাই? তারা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের সামনে আসছি, আহারে জাহান্নাম সম্পর্কে অনেক ভয় দেখাইছি, অনেক ভয় আমাদেরকে দেখাইছি। উলামায়ে কেরাম বারবার বলছি, তো তোমরা কি করছো? তার উত্তরে কি বলছো? তখন তারা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আফসোস, তখন আমরা এটা বিশ্বাস করি নাই, অপহাস করেছি। মোল্লারা অনেক কথাই বলে, আপনাদের সমাজে আছে কিনা জানি না, কিন্তু আমাদের সমাজে আছে। এমন বলনেওয়ালা মুসলমান আসেনি? হুজুররা কত কথায় কয়, এত কথা মানা যায় না। কত কথা হুজুররা কইব, পরের গরু খায়, মসজিদে ঘুমায়। আমি মাঝে মাঝে বলি, এই সাক্ষীটা হাসরের ময়দানে দিবেন তো নাকি? আবার অনেকে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি টেন্ডারবাজি পর্যন্ত হইব নাকি? কথা কয় না। কি মোল্লার দৌড় কি জিনার বাজার হবে নাকি? চুরির বাজার হবে নাকি? তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো পৃথিবীর সবচেয়ে দামি ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ। দোস্ত, তো হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে যে বান্দা তোমার দৌড় কতটুকু পর্যন্ত ছিল, সেই দিন কিন্তু আমরা সাক্ষী বানাবো আপনাদেরকে, আল্লাহ এরাই কইছে আমাদের দৌড় মসজিদ পর্যন্ত। দিবেন তো সাক্ষী নাকি? জোরে বলেন না? দিন আলহামদুলিল্লাহ, যে এরাই বলছে আমাদের দৌড় মসজিদ পর্যন্ত। তা আমরা মসজিদে দৌড়াইছি, আর কোথাও দৌড়াই না। আল্লাহ আমগরে মাফ করে দেন, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেন। আচ্ছা, আপনাদের দৌড় কি মসজিদ পর্যন্ত না অন্য জায়গায়? কোন আমগো দলে আসেননি নাকি? আসেন তো, জোরে বলেন না। কে কে আছেন? হাত তোলেন তো। আমিন, আল্লাহ কবুল করে না, আমিন। এবার দোস্ত, এই লোকগুলা বলা হবে, এরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, ও ফেরেশতা আসছিল আমাদের কাছে। আহারি উলামায়ে কেরাম বারবার বলছি, হুজুররা কতবার বলছি, কতবার হাতে ধরছে, পায়ে পড়ছে, ভাই চলেন। তাবলীগওয়ালারা বারবার বলছে চলেন, চিল্লে চলেন। আল্লাহওয়ালারা, দিনদার বুজুর্গরা বলেছে বারবার চলেন, আল্লাহ রাস্তায় চলেন। আহারে আমরা তো এদেরকে উপবাস করেছি। আরে তোমরা পরের করে খাও, যাও 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 যাও, এত সময় আমগো নাই, তোমাদের বউ জিফুত নাই, তো তোমরা চিল্লা দাও, আমরা জিফুত আছে। ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন তারা বলবে, আয় আফসোস, আমরা তো মানি নাই, উল্টা পাল্টা কথা বলেছি, এদেরকে বললাম যে আহারি মোল্লার এমন কথাই বলে পরের ঘরে খায়, মসজিদে ঘুমায়, এটা বলে বলে আমরা উপবাস করেছিলাম। এরপরে তারা কি করবে? আল্লাহ কায়েতে বলেন, এবার জালেম নিজের হাত কামড়াবে। ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, যে কথাটা বলতেছিলাম, এই জাহান্নামীরা তখন এই জায়গায় জাহান্নামীরা তখন এই জায়গার ভিতরে আল্লাহ বলে, তখন তারা নিজের হাত নিজে এভাবে কামড়াবে, কামড়াইতে 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 যতটুক পর্যন্ত সম্ভব অতটুক পর্যন্ত হাত ভিতরে গিলে ফেলবে। ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদি, আদ্দুন মানে কাট না, খেয়াল করে উলামায়ে কেরাম বুঝবেন, আদ্দুন মানে কেটে ফেলা, অর্থাৎ হাত শুধু কামড়াবে এটা না, কামড়ায় কাটবে, কাটতে কাটতে টুকরা টুকরা করতে 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 হাত কামড়াবে, আফসুস করবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আয় আফসুস, যদি দুনিয়ার জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মানতাম বা উলামায়ে কেরামদের পথে চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আয় আফসুস, যদি দুনিয়ার জমিনে অমুককে বন্ধু না বানাইয়া অমুক আলেমকে বন্ধু বানাইতাম, অমুক দিনদার ব্যক্তিকে বন্ধু বানাইতাম, তাহলে আমাদের জন্য কতই না ফায়দা হইতো। এটা বলবে। এটা বলার পরে এরপরে কি বলবে?
এবার তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এবার তারা বলবে আফসোস, যদি আমরা শুনতাম আর জানতাম, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, হায় যদি আমরা সেই দিন কথাগুলি শুনতাম আর বুঝতাম, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না। এবার আল্লাহ তাআলা বলবে বান্দা বলো, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, এই কথাটাই বলতেছিলাম। আল্লাহ তাআলা বলবে বান্দা বলো, তোমার সামনে কি আমার আয়াতগুলি যায় নাই, আমার কথাগুলি যায় নাই? বলে হ্যাঁ গেছে। তাই তেলে কি করছিলে বলো? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি কি সেই দিনেই কথা বলেছিলে না? তুমি কি বলো নাই সেই দিন যে হুজুররা অনেক কথাই বলে, এত কথা শোনা যায় না? অনেক কথা হুজুররা বলি, এত কথা শোনা যায় না। আল্লাহ তাআলা বলে সেই দিন আমি বলবো বান্দা বলো, তুমি তো সেই দিন সেই কথাগুলি বলেছিলা। সুতরাং যে কথা বলতেছিলাম, মৃত্যুর ভয় যার দিলে না থাকে, এর এক নম্বর হলো তার তাসবিবুত তওবা, তওবা দ্রুত নসিব হয় না। এই ব্যক্তির দ্বারাতে গুনাহের কাছ থেকে ফিরে আসা সহজে সম্ভব হয় না, কারণ সে মনে করে এখনো হায়াত বাকি আছে। কি বাকি আছে বলেন না? এখন হায়াত বাকি আছে, এই তো বিয়া দেমু কয়েকদিন পরে বিবাহ হবে। অথচ গত সপ্তাহে বলেছিলাম যে 18, 19, 20, 21, 22, 23 বছর 24 বছর হয়ে গেল, এই পর্যন্ত ছেলে মেয়ের বিবাহের কোনো খবর নাই দোস্ত। কিন্তু দেখা যায় ওই ছেলে মেয়ে অকপটেই জিনা করতেছে, চোখের জিনা, দিলের জিনা, কানের জিনা, মোবাইলের জিনা করতেছে, এতে আপত্তি নেই। কথা কয় না? এতে আপত্তি নাই। হালাল পথে চলবে এতে আপত্তি, তা হারাম পথে চলবে এতে আপত্তি নাই। কয় বিবাহের আগে অনেক ছেলেমেয়েরা অনেক কিছুই করি, এত কিছু দেখা যায় না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যদি এত কিছু করে আপনার বিশ্বাস হয়, তাহলে আপনিও শুনে রাখেন রসুল কি বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে এই ব্যক্তির ছেলে মেয়ে উপযুক্ত হলো, বালেগ হলো, বালেগ হওয়ার পর ওই ব্যক্তি তার সন্তানগুলিকে বিবাহ দিল না, বিবাহ করালো না, এই ছেলে মেয়ে যা অপরাধ করবে, গুনাহ করবে, সবগুলি অপরাধের দায়ভার পিতামাতার কাঁধেই নিতে হবে। সুতরাং আপনার মেয়ে জিনা করতেছে গোপনে, ছেলে গোপনে জিনা করে, দোস্ত অনুরোধ করে বলি ভুল বুঝবেন না। আগের জমানার মুরব্বী যারা ছিলেন তারা তো সভ্যভদ্র ছিলেন, মনে কষ্ট নিয়েন না দোস্ত। আমার দ্বিতীয় চিল্লার ভিতরে একজন ভাই আমার সঙ্গে চিল্লা গিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির ছেলে ছিলেন। আমি সেখানে বয়ান করেছি জিনা সম্পর্কে। 40 দিনের ভিতরে আমি জিনা সম্পর্কে কয়েকদিন বয়ান করেছিলাম। যুবকটা প্রায় সময় দেখতাম আমার বয়ানের সময় হাউমাউ করে কাঁদতেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তো। একদিন দেখলাম, অনেক দিন দেখতাম মসজিদে সে নাই। আমি তাকায় দেখতাম ছাদের উপরে সে, সেখানে নামাজ, ছাদের উপরে সে সেখানে হাউমাউ করে কাঁদতেছি। একদিন বললাম, মামুন ভাই আপনি চিনবেন না? মামুন ভাই আপনি হালত কেন? আপনি সবসময় মরা মরে থাকেন, কারণ কি? হুজুর দিলের ভিতরে এমন আগুন জ্বলতেছে যেটা কাউকে বোঝানো সম্ভব নয়। হুজুর বিশেষ করে আপনার বয়ান বলে আমাকে দিন দিন পীড়া দিচ্ছে, আমার কষ্ট হইতেছে, আমার সহ্য হয় না। আমি কেমনি আল্লাহর সামনে মুখ দেখাবো? কি হয়েছে বলেন? এক পর্যায়ে সে বলল, হুজুর আপনার সঙ্গে আমার একান্ত কিছু কথা আছে, একাই কথা আছে। বলে কি কথা বলেন? হুজুর নদীর পাড়ে চলেন, পাশে নদীর পাড় ছিল, সেখানে চলে গেলাম। আসরের নামাজ পড়ার পরে তার সঙ্গে সেখানে কথা বসলাম। আল্লাহর বান্দা বলেন, হুজুর এই পর্যন্ত আমি আমার দ্বারায় কত মেয়ে জিনার শিকার হয়েছে আমি নিজেও জানি না। ওনার মুখের কথা নকল করতেছি। বলল, হুজুর আল্লাহর কসম করে বলি, হুজুর আমি কসম করে বলি, আমার মনে হয় না 20% মেয়ে ছেলে ইউনিভার্সিটির ভিতরে সতীত্ব আছে কিনা আছে, এটা আমার বিশ্বাস হয় না। এটা ওনার মুখের কথা নকল করতেছি। উনি যে বলেছেন, হুজুর এমন অবস্থা, জিনা না করে উপায় নাই। জিনা কি পরিমাণ হচ্ছে দোস্ত, কষ্ট নেবেন না। লোকটা শেষ পর্যন্ত বলল, হুজুর আমার বাঁচার রাস্তা আছে কিনা। আমি তারপরে তাকে মসজিদে নিয়ে আসলাম। বললাম, ভাইজান আপনি যে কাঁদলেন, চোখের পানি ফেললেন, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর কসম করে বলে আমার দিতে সাক্ষী দিচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার গুনাহ তো আকাশ ছুঁয়ে নাই, তোমার গুনাহ তো আমার আরশ পর্যন্ত যায় নাই। বান্দা গোটা দুনিয়া যদি তোমার গুনাহ হয়ে যায়, আর যদি আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যাও, তওবা করো, তোমার চোখের পানি কোনায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলা বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তি তওবা করে ফেললো, সে তওবা করলো, আল্লাহ আর গুনাহ করব না, খাঁটি অন্তরে তওবা করলো। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে ইবাদত করতে শুরু করলো, গুনাহ ছেড়ে দিল চিরজীবনের জন্য। যে গুনাহ থেকে তওবা করেছে সেটা একবারে ছেড়ে দিয়েছে, আর গুনাহ করে না। আল্লাহ তাআলা বলে আমি কি করব জানো কিনা, এমন বান্দাদের কি করব জানো কিনা, বলে না। আল্লাহ তাআলা তারপরে বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা গুনাহ মুছে দিয়ে সেখানে একটা নেক দিয়া গুনাহটা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ করেছেন আপনি, তওবা করে ফেলেছেন, আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ ধুয়ে মুছে শেষ করে দিবেন। এই উম্মতের একটা বৈশিষ্ট্য হলো, পূর্বের উম্মতের অপরাধ হলে ওই গুনাহগুলি তারা তওবা করলে মাফ হয়ে যেত, কিন্তু গুনাহের জায়গাটা কালো দাগ থাকতো। কিন্তু এই উম্মত দামি উম্মত হওয়ার কারণে এরা তওবা করলে কালো দাগটা যেন না থাকে, এই জন্য ওই কালো দাগটা সরাই দিয়ে একটা নেক আমল, একটা আলো সেখানে বসাই দেন। এটা কোরআন শরীফের কথা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে আমি তার নেক গুনাহগুলি চিরতরে মুছে ফেলে দিয়ে আমি তার নেক দিয়া সেই জায়গা পরিবর্তন করে দিব। তওবা করবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন। যা হয়েছে হয়েছে, সব পিছনে ধুয়ে মুছে দিন। আজ থেকে তওবা করব, আজ থেকে এই চোখ দিয়া, হাত দিয়া, কান দিয়া, দেহ দিয়া কোন অংশে মালিকের নাফরমানি করব না, জিনা করব না। কার কার নিয়ত আছে হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোস্ত সময় হলে আলোচনা আসলে জিনাকারী শাস্তি কি হবে আলোচনার প্রসঙ্গে সেখানে বলবো ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম যে দোস্ত, আজকে আমার ছেলে মেয়ের বয়স হয়ে যায়, কিন্তু সেখানে দেখা যায়, আমি গত সপ্তাহে বলেছিলাম, কত মানুষ গ্রাম অঞ্চলে আছে, হুজুর আমাদেরকে বলে হুজুর 18 বছর আগে তো বিবাহ দেওয়া নিষেধ, কিন্তু আমার মেয়েটার বয়স যদিও 15 বা 16, কিন্তু সে দেখতে তোর গায়ে বেয়ে লম্বা হয়ে গেছে। 2 নম্বর কথা হলো, তাকে কোনো ক্রমে কন্ট্রোল করতে পারতেছি না, বিবাহ দেওয়া ছাড়া উপায় নাই। কথা কয় না, এমন আসি কাছে না, জোরে বলেন। বিবাহ দেওয়া ছাড়া উপায় নাই হুজুর, আমি কি করবো এখন? 18 আগে বিয়ে দিতে গেলেও সেখানে কি হয়, সমস্যা বাদী। দোস্ত যারা আইনগুলি করেছেন এরা তো ধরা খাবেন আল্লাহর কাছে, এদের ধরা আছে আল্লাহর কাছে। এই আইনগুলি যারা করেছেন এদের ধরা আল্লাহর কাছে আসি। আমার দোস্ত বন্ধু আমার, আমি বলি, অনুরোধ করে বলি, আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর রাস্তে এই সমস্ত যে ফিকির আমাদের দিলে আছে, দেরি করা কোনো ক্রমে না হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ছেলে মেয়ে উপযুক্ত হলে দেরি করিও না, বিবাহর বন্দোবস্ত করো। কারণ যে ব্যক্তি রিজিকের ফয়সালা, আচ্ছা রিজিকের ফয়সালা কি আপনি করবেন না আল্লাহ করবে? জোরে বলেন, কে করবে? জোরে বলেন না। বিশ্বাস তো নাই। আচ্ছা, যেখানে আমাদের একটা দেশে কথা আছে না, আদা বিহারি জাহাজের খবর আছে কিনা? বিহারি কি খবর রাখে জাহাজে, বিদেশি জাহাজ কোন সময় হে ডেলি বেচতে না 2 কেজি আদা, আর জাহাজে আইয়ে টন কি টন আদা, হেতে জাহাজের খবর রাখে যে ওই জাহাজটা কবে আইব। তা আমাদের অবস্থা হইলো, আমি একটা চাউল বানাইতে পারি না, গম বানাইতে পারি না, আমি রিজিকের ফিকির করি, খাইব কোত্থেকে? চিন্তা করে দেখেন, এটা আসলে ফাইদে বেজারা কোনো কিছু নেই। গত সপ্তাহে বলেছিলাম যে আমি নিজেই তো চাউল খাইছি, আমি নিজেই। আপনারা কথা আমরা খাইছেন কিনা জানি না, এনাকে খাইছেন নি কেউ? সেই কে চাউল খাইছেন হাত তুলেন তো। যাক, আমার লোকে কিছু শরিক আছেন, তাইলে মনে করছে আমি মনে যাও খাইছি। দরজা বন্ধ করে যাও খাইছি আমি নিজেই। এওতে গাড়া যাও না, পাতলা যাও। এখন তো দোস্ত কত ভালো খাবার আমার চোখে দেখা, আমি নিজের চোখে দেখছি। বৎসরে 1 বার বা 2 বার আমাদের বাজারে, 15 বাজারে দেবিদ্যার তো পরের কথা, দেবিদ্যার সপ্তাহে একটা গরু জবাই হইতো, ওইটারে বিক্রি করতে খবর হইতো। তো বৎসরে 1 বার এও লোক টুক নিয়া পরামর্শ করে গরু জবাই হইব, গোস্ত নিবানি কোনে মুখ। তারপর সেই গোস্ত জবাই করছে, এখন যারা নেওয়ার নিচে বাকি গোস্ত। তো মাগরিবের সময় আগে তো ঢোল ছিল, ডুল্লা ডুল্লা, বাজারে ঢোল পিটাইতো ঢোল। তো বলতো খবর খবর, প্রতি কেজি গোস্ত 10 টাকা কমানো হয়েছে, এটা মাগরিবের খবর। এশারের সময় আবার খবর হইতো প্রতি গোস্ত কেজি 20 টাকা কমানো হয়েছে, গোস্ত কমানো হয়েছে, তো কেউ নেয় না। ঠিক কিনা জোরে বলেন? এখন ঢোলের খবর দেওয়া লাগে না, নিজে গিয়ে দিয়ে গোস্ত নাই। ঠিক কিনা জোরে বলেন? ডেলি যে কতটা গরু জবাই হয়। আগের জমানায় গরু ছিল অনেক,
এমন কোনো ঘর ছিল না যেখানে 2-4টা আলের গরু ছিল না, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেক ঘরে ঘরে গরু পালতো। এখন মনে হয় গোটা কয়েকটা করে। কিন্তু আমার প্রশ্ন হলো, আগে এত গরু থাকা সত্ত্বেও গরু পাইতো না জবাই করার জন্য, এখন গরু তেমন পালে না। কি পরিমাণ গরু জবাই হয় আল্লাহ জানে। আল্লাহ বলে, বান্দা তোমার জাহাজের খবর নিয়ে লাভ নাই। আল্লাহ বলে, বান্দা তুমি কতটুক খাবে, আমার রিজিক কতটুক কমাবে। আল্লাহ বলে, বান্দারে আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া জিন্নুকুম ওয়া ইনসুকুম লাবিসতামাউ ফি সাইদিন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলে, তোমাদের আউয়াল, তোমাদের আখির, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের পূর্ব পরের, দুনিয়ার প্রথম ইনসান, শেষ ইনসান, দুনিয়ার প্রথম জিন, শেষ জিন, সবাই যদি একটা মাঠে জমা হয়ে যায়, জমা হওয়ার পরে সবাই আমার কাছে চায়, আল্লাহ আমার এটা দেন, এটা দেন, এটা দেন। মতিঝিল এলাকায় 10টা বিল্ডিং দেন, আমাকে 2 মণ স্বর্ণ দেন, আমাকে 5 মণ স্বর্ণ দেন, আমাকে এটা দেন, সেটা দেন। চাইতে 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 সবাই চাইলো। চাইতে চাইতে 1 দিন 2 দিন না লম্বা দিন চাইলো। এক পর্যায়ে রাখার মতো জায়গা নাই। আল্লাহ তাআলা দেখে আর কেউ চায় না। আল্লাহকে আর কি চাইবা না, কয় না, আর রাখবো কোন জায়গায়, চাওয়ার জায়গা নাই। আল্লাহ তাআলা বলে, সবার চাওয়া শেষ, কেউ আর আমার কাছে চাইলো না। সবার মন পুড়ে গেল, সবাই শান্ত হয়ে গেল, কেউ চাইলো না। আল্লাহ বলে, এতটুক দেওয়ার পরে আমার রিজিকের ভান্ডার থেকে অতটুক কমবে না যতটুক কমে যায় মহাসমুদ্রে। একটা সুই ফেললে সুইটা ওঠানোর পর সুইয়ের মাথায় যতটুক পানি আসে, এই সুইয়ের মাথায় যতটুক পানি আসে অতটুক রিজিকও আমার ধনভাণ্ডার থেকে কমবে না। খাইবেন কত? আর এখন তো তা শুরু হয়েছে, কলম কলম কলম। এই কলমের মাধ্যমে, এই আমের কলম, জামের কলম, আর এখন তো 2-3, এখন নতুন সিস্টেম, এক গাছের ভিতরে 2-3 জাতের, কথা কয় না, এক গাছের মধ্যে আমও ধরে, বড়িও ধরে, কথা কয় না, ঠিক না? আর যে আম, ওরি আল্লাহ, আমের সিজনে এরি আম, এখনও আম পাওয়া যায়, আঙ্গুর। আর কি খাইবেন কোন করতে দিই? কই আল্লাহ যে রিজিকের ভান্ডার, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে জমিন তার রিজিকের সব খুলে দিবে, সব খুলে দিবে। এই যে জমিন উর্বর প্রচুর হচ্ছে, এটা কিয়ামতের লক্ষণ। আমার দোস্ত বন্ধু, আমার যে কথা বলতেছিলাম, যে আল্লাহ সুবহানাহু তাআলা, যেই ব্যক্তি মৃত্যুকে ভয় করে না, 1 নম্বরে তাসবিগুত তাওবা, 1 নম্বর তার তাওবা নসিব হয় না। বলেন কি নসিব হয় না? জোরে বলেন। তাওবা নসিব হয় না, তাওবা সে করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর আদমুল কানা আবিল কালিল, 2 নম্বর সে অল্পতে সন্তুষ্ট হয় না। আছে কিনা? জোরে বলেন। ওই কিরি অফিসিয়াল বাঘ কত পাইলি? কয় সারে নিচে 2, আমার দেশে 10,000 টিয়া। কইব না, আন্দোলন কর, মানে চুরির বাঘ আর কি, বোঝেন না নাকি? সারে কয়ে খাই, মিলে জিলে খাই। আপনারা না, আপনাদেরকে বলতেছি না, আপনারা ভালো মানুষ, যারা করে তাদেরকে বলতেছি। 2 নম্বর আদমুল কানা আতিবিল কালি, অল্পতে সন্তুষ্ট হবে না, আরো চাই, আরো চাই। তার জন্য যা করার দরকার তা, সুদ, ঘুষ, হারাম, টেন্ডারবাজি যা আছে সব করতে হবে আমাকে। আসিক আসেন, যারা বলেন। 3 নম্বর আদমুল লাজ্জাতি বিল ইবাদত, 3 নম্বরে এমন লোক যারা আছে, যারা মউতকে ভয় করে না, এরা ইবাদতে স্বাদ পায় না, নামাজে স্বাদ পায় না। মসজিদে আসলে দেখবেন বারবার ঘরের দিকে তাকায়, ইমামকে ডাকে, মুয়াজ্জিনকে ডাকে, মুয়াজ্জিন সাহেব সময় নেই নাকি, এখনো আমগো কাজ আছে। আসিক আছে না? জোরে বলেন। যদি কোনো দিন ইমাম সাহেব নামাজ একটু দেরি করে ফেলায়, লম্বা কারাত পরে একটু আস্তে আস্তে রুকু সেজদা করে, আস্তে আস্তে কানে কানে বলে, হুজুরের দিকে আপনার তো কাম, নাম কাম আছে, আমাদের কাজ নাই, আপনাদের কাজ আছে। হুজুর আপনাদের কাজ নাই, আমাদের কাজ আছে, এটা বলে বলে উপহাস করে এমন লোক আসিক আছে না? জোরে বলেন। আমার দোস্ত, তাহলে আমরা 6টা বিষয় পাইলাম। যারা মৃত্যুকে ভয় করে, 1 নম্বরে কয়টা পুরস্কার এদের? 3টা। 1 নম্বর সে ইবাদতে স্বাদ পাবে, 2 নম্বর দ্রুত তওবা করার তৌফিক হবে, 3 নম্বর অল্পতে সন্তুষ্ট হবে। আর যে মৃত্যুকে ভয় করে না, তার পুরস্কার কয়টা? আবার 3টা শাস্তি। 1 নম্বর দ্রুত সে তওবা করতে পারবে না, দেরিতে তওবা করবে। 2 নম্বর অল্পতে সন্তুষ্ট হবে না, 3 নম্বর সে কোনো ইবাদতে স্বাদ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যু স্মরণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।